পুরীর জগন্নাথ খুবই জাগ্রত। পুরীর জগন্নাথের কাছে যা চাওয়া যায় তাই পাওয়া যায়। এবং পুরীর জগন্নাথকে যদি একবার মন থেকে হা জগন্নাথ বলে ডাকা যায়, পুরীর জগন্নাথ সেখানে অবশ্যই একবার হলেও আসেন। হ্যাঁ, একদম ঠিক। পুরীর জগন্নাথ হচ্ছে পতিত পাবন। তাকে একবার যে হা জগন্নাথ বলে দু বাহু খুলে একবার ডাকে, পুরীর জগন্নাথ তার কাছে তৎক্ষণাৎ পৌঁছে যায়। তো এরকমই একটা সত্যি ঘটনা তোমাদের কাছে আজকে বলবো। একবার এক ব্রাহ্মণ পুরীর জগন্নাথ দেবের মন্দিরে পুরীর জগন্নাথ দেবকে দর্শন করতে যায়, এবং পুরীর জগন্নাথ দেবকে দর্শন করতে গিয়ে মন্দিরের ভিতরে ঢুকে দেখতে পায় জগন্নাথ দেবের মুখ কেটে গেছে এবং তার সমস্ত যে বস্ত্র পরিধান করে রয়েছে সেই বস্ত্র ছিঁড়ে গেছে। তো ওই ব্রাহ্মণ অনেকক্ষণ চিন্তা ভাবনা করতে থাকে এবং ভাবে যে প্রভু যেই বস্ত্র ধারণ করে আছে সেগুলো কি করে ছিঁড়ে গেল। এবং প্রভুর চোখের পাশে দেখা যায় যে কাটার দাগ, অর্থাৎ মানে এমনভাবে কেটে গেছে মনে হচ্ছে কোনো ধারালো জিনিস দিয়ে পুরীর জগন্নাথের মুখ কেটে দিয়েছে, প্রভুর মুখ কেটে দিয়েছে। তো তিনি চিন্তায় মগ্ন হয়ে থাকে এবং অনেকক্ষণ ভাবতে থাকে। অনেকক্ষণ ভাবার পর তিনি জগন্নাথদেবকে জিজ্ঞাসা করেন, হে প্রভু, হে প্রাণেশ্বর, হে প্রাণপতি, কি করে আপনার এমন দশা হলো? কে আপনার এমন দশা করলো? তখন পুরীর জগন্নাথ প্রকট হয়ে সেই ব্রাহ্মণকে বলছে, এক মালি রয়েছে, ওই মালির কন্যা এক ফুল বাগানের মধ্যে গিয়ে গীত গোবিন্দম পাঠ করে, এবং সেই গীত গোবিন্দম পাঠ শোনার জন্য আমি বড্ড উতলা হয়ে পড়ি, এবং সেই উতলা হয়ে যাওয়ার বশে পড়ে আমি গীত গোবিন্দম শুনতে যাই, এবং ওই মালির কন্যা ফুল বাগানের মধ্যে গীত গোবিন্দম পাঠ করে। তো আমাকেও ওই গীত গোবিন্দম পাঠ শোনার জন্য ওই ফুল বাগানের মধ্যে যেতে হয়। তবে আমি লুকিয়ে লুকিয়ে ওই গীত গোবিন্দম পাঠ শুনি, এবং সেই বাগানে গোলাপ ফুল থেকে শুরু করে নানান ধরনের ফুল গাছ রয়েছে, এবং তাতে রয়েছে কাটা খোঁচালো জিনিস। তাতে আমার বস্ত্র এবং আমার মুখের মধ্যে কখন যে কেটে যায় আমি নিজেও তা বুঝতে পারি না। মানে ভগবান গীত গোবিন্দম পাঠ শোনার জন্য এতটা উতলা হয়ে পড়ে, এবং যেখানে একবার গীত গোবিন্দম পাঠ হয় ভগবান মানে এক মুহূর্তের জন্য হলেও সেখানে আবির্ভাব হয়। ওই কন্যা গীত গোবিন্দম পাঠ করতো ওই বাগানের মধ্যে, এবং জগন্নাথ দেব গীত গোবিন্দম পাঠ শুনতে বড্ড ভালোবাসেন, এবং তিনি বলছিলেন ওই ব্রাহ্মণকে, ওই কন্যার কণ্ঠের গীত গোবিন্দম পাঠ শোনার জন্য আমি উতলা হয়ে পড়ি, এবং সে যখনই গীত গোবিন্দম পাঠ শুরু করে আমি তৎক্ষণাৎ সেখানে দৌড়ে যাই গীত গোবিন্দম পাঠ শোনার জন্য। তার গীত গোবিন্দম পাঠ তার কণ্ঠে আমার দারুণ লাগে। তো তখন ওই ব্রাহ্মণ বলে, প্রভু সত্যি আপনার লীলা, আপনার মানে লীলা যে শুনবে সেই মানে অবাক হয়ে যাবে যে আপনি আপনার ভক্তদের জন্য কি না করেন। তো তখন ওই ব্রাহ্মণ আরও সমস্ত পুরীর যে সমস্ত ব্রাহ্মণরা ছিল, যে সমস্ত পূজারীরা ছিল, তাদের সবাইকে বললো, একত্রিত করলো। তো একত্রিত করে তাদের সবাইকে বললো যে ওই কন্যাকে ডেকে নিয়ে আসো। তো সবাই মিলে ওই কন্যাকে বললো, কন্যার কাছে গিয়ে, দেখো তুমি যখন গীত গোবিন্দম পাঠ করো তখন শ্রী জগন্নাথ দেব তোমার কাছে পৌঁছে যায় এবং লুকিয়ে লুকিয়ে সেই পাঠ শোনে, এবং ওই পাঠ শোনার জন্য তিনি যেই বাগানের মধ্যে দিয়ে যায়, এবং ওই বাগানের মধ্যে যে ধারালো জিনিসগুলো থাকে বা ধারালো কাটা থাকে সেগুলো কখন প্রভুর আঘাত করে বা প্রভুকে কষ্ট দেয় প্রভু নিজেও বুঝতে পারে না। তো এবার থেকে তুমি মন্দিরে এসেই প্রভুকে গীত গোবিন্দম পাঠ শোনাবে। তো ওই কন্যা যখন জানতে পারে যে এই গীত গোবিন্দম পাঠ শোনার জন্য প্রভু তার কাছে ছুটে যায় এবং লুকিয়ে লুকিয়ে তার পাঠ শুনে, তখন সে যথেষ্ট খুশি হয় এবং আনন্দে আত্মভরা হয়ে যায়। তো সে বলে ঠিক আছে, আজকে থেকে সে মন্দিরে এসেই গীত গোবিন্দম পাঠ শোনাবে। তো দেখুন, যারা খুব সহজে মানে প্রভুর দর্শন পেতে চান বা খুব সহজে প্রভুকে পেতে চান তারা অবশ্যই গীত গোবিন্দম পাঠ করতে পারেন। দেখুন, যেখানে গীত গোবিন্দম পাঠ হয় প্রভু জগন্নাথ দেব স্বয়ং সেখানে এক মুহূর্তের জন্য হলেও আবির্ভাব হয়। তো বুঝতেই পারলেন প্রভু কতটা দয়ালু এবং কৃপালু, যে তার ভক্তের গীত গোবিন্দম পাঠ শোনার জন্য কত কষ্ট করে পৌঁছে যায়। তো যারা বলে যে ভগবান বলে কিছু নেই বা ভগবান বলে কিছু হয় না, তাদের জন্য এই ভক্ত এবং ভগবানের এই লীলাটি যথেষ্ট। দেখুন, পুরীর জগন্নাথের লীলাই বিশ্ব চরাচর জুড়ে রয়েছে, মানে বিশ্ব ব্রহ্মাণ্ডে সবাই কম বেশি করে জানে যে পুরীর জগন্নাথ কত জাগ্রত পতিত পাবন। দেখুন, 8 বছর পর পর পুরীর জগন্নাথের শ্রীবিগ্রহ পরিবর্তন করা হয়, এবং আমি যখন পুরীর জগন্নাথ দেবকে দর্শন করতে গেছিলাম, মানে পুরীর জগন্নাথ দেবকে আমি মানে ভাবছিলাম আমি কখন দর্শন করব। মানে একবার আমি পুরীর জগন্নাথের যে পেছনের দরজা দিয়ে পুরীর জগন্নাথ দেবকে বের করা হয় রথযাত্রার সময়, তো আমরা সবাই মানে আমি এক মহারাজের সঙ্গে গেছিলাম। তো সেখানে মহারাজের বেশ কিছু শিষ্য ছিল, আমি ছিলাম।
তো যখন প্রথমের দিকে আমি যখন যাই তখন আমার মনটা অতটাও মানে উতাবলা হয়েছিল না দেখার জন্য, কিন্তু যখন সময় মানে বয়ে আসছে, সময় হয়ে যাচ্ছে, জগন্নাথ দেব বেরিয়ে আসবে, সুদর্শন দেব বেরিয়ে আসলো, তারপর সুভদ্রা, বলরাম, তারপর জগন্নাথ দেব তার ভক্তদের সমস্ত মনোবাঞ্ছা পূর্ণ করে। আপনার যদি মনে হয় যে তা আপনার কোনো মনের বাসনা রয়েছে এবং আপনি শ্রী জগন্নাথ দেবকে বলতে চান, দেখুন ভগবান তো সর্বত্র বিরাজমান, মানে সব জায়গায় ভগবান থাকে, তো কিন্তু তবুও যদি আপনি মানে ভগবানকে সরাসরি ফিল করতে চান, অ্যাবজর্ব করতে চান নিজের মধ্যে, বা আপনি বুঝতে চান যে সত্যি ভগবান একটা শক্তি আছে কিনা, তবে আপনার অবশ্যই পুরীর জগন্নাথ দেবকে দর্শন করতে যাওয়া উচিত এবং শ্রীক্ষেত্রে যাওয়া উচিত। ওখানে এত পজিটিভ এনার্জি যে আপনার মানে যে কোনো খারাপ জিনিসকে চট জলদি ভালো করে দেবে। এবং দেখুন ওখানে এত পাওয়ার রয়েছে এবং এত শক্তি রয়েছে, এত পজিটিভিটি রয়েছে, আপনি যদি আপনার শরীর খারাপ নিয়েও যান সেখান থেকে আপনি সুস্থ হয়ে বেরিয়ে আসবেন, আমি এতটুকুনি গ্যারান্টি দিতে পারি। তো যখন আমি পুরীর জগন্নাথ দেবকে দর্শন করতে যাব, তার আগে অবধি আমার মন খুব একটা মানে ছিল না, মানে যে আমি যাবোই এরকম কোনো ব্যাপার ছিল। তো আমাকে এক প্রভু নিয়ে যায়, বলে যে ঠিক আছে চলো পুরীর জগন্নাথ দেবকে দর্শন করবে, পুরীর জগন্নাথ দেবকে একবার দর্শন করলে পরবর্তীকালে আর জন্ম পেতে হবে না, মানে একবারই মোক্ষ লাভ হবে, মানে সরাসরি ভগবানকে দর্শন করতে পারলে। তো আমি ভাবি ঠিক আছে চলো যাওয়াই যাক। তো ওখানে আমি যখন যাই পুরীর জগন্নাথ দেবকে দর্শন করতে, তো আমি দর্শন করার পর মানে প্রথমে তো আমি খুব উতাবলা হয়েছিলাম যে আমি দর্শন করতে পারছি না, মানে কোটি কোটি লোক, মানে কোটি কোটি মানুষজন ওখানে, মানে দর্শন করা ভাগ্যের ব্যাপার। এবং আপনি যদি দর্শন করতে নাও পারেন, ভগবান কিন্তু আপনাকে দর্শন করবেই, কারণ সেই জন্যই পৃথিবীর সমস্ত বিগ্রহের চোখ হচ্ছে মানে নর্মাল আমাদের চোখের মতন, কিন্তু একমাত্র পুরীর শ্রী জগন্নাথ দেব পতিত পাবন, তার চোখ কিন্তু গোলাকৃতি এবং তার চোখের কোনো পাতা নেই। কারণ হচ্ছে একটাই, এই বিষয়ে আমি পরের ভিডিওতে জানাবো কেন পুরীর জগন্নাথের চোখ ওরকম গোলাকৃতি। আমি একটুখানি বলে রাখি, দেবের চোখ গোলাকৃতির কারণ হচ্ছে একটাই, চোখের পাতা নেই তার কারণ হচ্ছে একটাই, আপনি যদি ওই ভিড়ের মধ্যে জগন্নাথ দেবকে দর্শন করতে নাও পারেন, কিন্তু তিনি যাতে আপনাকে দর্শন করতে পারে সেই জন্য জগন্নাথ দেবের চোখের পাতা নেই। তো তিনি কতটা কৃপালু, কতটা দয়ালু এবং কতটা মানে ভক্তের প্রতি পরায়ণ এর থেকে বোঝা যায়। তো আমি যখন পুরীর জগন্নাথ দেবকে দর্শন করি, যে তিনি বেরোচ্ছেন, মানে তিনি গর্ভগৃহ থেকে বেরোচ্ছেন, এদিক ওদিক যারা দেখেছেন তার দ্বারা মানে সত্যি আমার কথাটা শুনে তারা আনন্দে বিভোর হয়ে যাবেন, যে জগন্নাথ দেব একবার এদিক একবার ওদিক মানে হেলতে দুলতে আনন্দ করতে করতে তার সমস্ত ভক্তদেরকে মানে এহেন ভক্ত নেই যাকে তিনি দর্শন করেন না, বড়লোক থেকে গরিব, মুচি থেকে সুচি সবাইকে তিনি দর্শন করতে করতে যান। এবং দেখা যায় যে বলরাম, সুভদ্রা এবং সুদর্শন দেব এরা খুব তাড়াতাড়ি চলে যায়, রথে উঠে পড়ে, কিন্তু তিনি পতিত পাবন জগন্নাথ দেব তিনি হেলতে দুলতে দুপাশ মাথা নাড়তে নাড়তে দোল খেতে খেতে দোদুল্যমান অবস্থায় তিনি রথে চারণ হয়। এবং তার রথে উঠতে কম করে গর্ভগৃহ থেকে রথে উঠতে তার 1.5 থেকে 2 ঘন্টা লাগে, শুধুমাত্র ওই দোদুল্যমান অবস্থায় ভক্তদেরকে দর্শন করবে বলেন। তো যখন আমি মানে দেখছি যে জগন্নাথ দেব যখন গর্ভগৃহ থেকে বেরিয়ে এসছে, এবার আমি তার পেছনটা দেখতে পাচ্ছি কিন্তু মুখটা দর্শন করতে পারছি না, কারণ আমি পেছনের দিকে রয়েছি। এবার আমার মন উতলা হয়ে যাচ্ছে, আমি কি করে জগন্নাথ দেবকে দর্শন করবো। আমি মনে মনে বলছি, প্রভু আমরা আপনাকে কি দর্শন করতে পারবো না সামনে থেকে? কতটা কৃপালু, কতটা দয়ালু, জাস্ট একবার দেখুন। কি হলো, আমি যেই সেখান থেকে দৌড়ে আসলাম, আমরা সবাই যারা আরো অনেকে ছিল আমাদের সঙ্গে, এক মহারাজ ছিল, তো তিনি বললেন চলো সামনের দিকে যাই। এবং যখন সামনের দিকে আসলাম তো দেখলাম জগন্নাথ দেব বেরিয়ে আসছে, মানে তার যে মূল দরজা সিংহদুয়ার দিয়ে এবার বেরোবে। তো সিংহদুয়ার দিয়ে যে সমস্ত ভক্তরা ছিল, পুলিশ কি করছিল, তাদেরকে ধাক্কা মেরে বের করে দিচ্ছিল, লাঠিচার্জ করছিল। তবে আমি কি করে আমি ভেতরে ঢুকে পড়লাম, এবং ঢুকে পুলিশ আমাকে বলছে তুমি এর মধ্যে কি করছো। তো আমি মানে কিছু না বলে আমি হতবাক হয়ে গেছি, এবং আমার সঙ্গে যারা আরো ছিল তারা আমার হাত ধরে টানতে টানতে নিয়ে যায়। তো যখন আমি দেখছি যে আমার শ্রী প্রভু শ্রী জগন্নাথ দেব সিঁড়ি থেকে সিংহদ্বারের দিকে নামছে, মানে সে দৃশ্য মানে মনে করলে মানে গায়ে কাটা দিয়ে ওঠে, কি বলবো। তো আমার মনে এত দুঃখ ছিল, এত প্রশ্ন ছিল আমার মনে। তো আমি বলছি, প্রভু আমার মনে এই প্রশ্ন সেই প্রশ্ন, মানে আমি 1000 প্রশ্ন করছি, আর প্রভু খালি আমার দিকে তাকাচ্ছে। মানে প্রভু নামতে আমার থেকে 3 থেকে 4 ফুট ডিস্টেন্স।
তো আমি হাত জোর করে আমি প্রভুর দিকে যখন তাকিয়েছি, আমার চোখ দিয়ে অনবরত অশ্রু মানে বাড়ি বর্ষণ হয়ে যাচ্ছে, আমার চোখ দিয়ে জল বেরোচ্ছে। আমি মানে মনের এত প্রশ্ন, আমি সমস্ত প্রশ্ন প্রভুকে বলছি, এবং একটা একটা করে মানে যখন আমি মনে মনে প্রশ্ন করছি আর প্রভুকে বলছি, আর একটা একটা করে প্রশ্ন আমার মন থেকে সেই উত্তরগুলো অটোমেটিক বেরিয়ে আসছে। মানে এই হচ্ছে তার লীলা। মানে আর আমি অনবরত কান্না করে যাচ্ছি, আর আমার সঙ্গে যারা বাবাজিরা ছিল, মহারাজ ছিল, ওরা সবাই বলছে তুমি এত কান্না করছো কেন? তো দেখুন, যেখানে ওখানকার পান্ডা যারা রয়েছে, ওখানকার জগন্নাথ দেবের যে পান্ডারা রয়েছে, পুলিশ ওদেরকে ধরেই মারছে, আর আমি মানে ভাবতে পারিনি আমি জগন্নাথ দেবকে আমার থেকে 3 ফুট দূর থেকে আমি প্রভুকে দর্শন করবো, এবং প্রভুর মাথায় যে তাইয়া থাকে, ফুলের যে সজ্জা থাকে, সাজানো থাকে, তো ফুলের মাথার মুকুট, সজ্জা, তাইয়া যেগুলো থাকে, আমি সেগুলো পর্যন্ত প্রভুর মাথার থেকে নিই। তো কৃপা না থাকলে সত্যি সম্ভব না, এবং হয়তো প্রভু আমাকে কৃপা করেছিল, হয়তো কি সত্যি আমাকে প্রভু কৃপা করেছিল, সেই জন্য প্রভুকে আমি দেখুন অনেকে টাকা দিয়ে মানে 10,000 5,000 টাকা দিয়ে প্রভুর মানে রথের দিন সামনাসামনি দর্শন করতে পারে না। সেখানে আমি বিনা খরচায় আমি শুধুমাত্র টিকিটটা কেটেছিলাম, কারণ ঢোকার জন্য টিকিট প্রয়োজন, তো টিকিট কেটে ভেতরে যাই, তো তারপর দর্শন করি, প্রভুকে স্পর্শ করি, এবং মনের বেশ কিছু আকাঙ্ক্ষা ছিল, বাসনা ছিল, আমি প্রভুকে জানিয়ে আসি। প্রভু খুবই জাগ্রত, একবার মনের বাসনা প্রভুকে জানালে প্রভু পূর্ণ করেনই করেন। জগন্নাথ দেব কলির পতিত পাবন, সে জগন্নাথ দেব, তাকে আপনারা অবশ্যই মনের বাসনা, মনের বাঞ্ছা জানাবেন, পূর্ণ হবে, অবশ্যই পূর্ণ হবে। এবং আমি একটা কথাই বলবো, অবশ্যই পুরীর জগন্নাথ দেবকে একবার হলেও দর্শন করতে যাবেন। আপনার শরীরে যত রোগ ব্যাধি, যদি আপনাকে কেউ কালো জাদু করে থাকে, আপনার কোনো ক্ষতি করে থাকে, আপনি একবার, শুধুমাত্র একবার শ্রীক্ষেত্রে পদার্পণ করলে আপনার সমস্ত খারাপ নষ্ট হয়ে যাবে। বেশ কিছু মানুষের থাকে না, রোগ ব্যাধি লেগেই থাকে, একটার পর একটা, খুব লোকে ক্ষতি করে, তাদেরকে আমি একটা কথাই বলবো, আপনারা অবশ্যই পুরীর জগন্নাথের শ্রীক্ষেত্রে যাবেন, এবং পারলে পুরীর জগন্নাথের শ্রীমন্দিরে সিংহদ্বারে যে সিঁড়িগুলো রয়েছে বা শ্রীমন্দিরের সামনে গর্ভগৃহে গিয়ে আপনি একবার অবশ্যই ভক্তদের চরণধুলি নিজের সারা অঙ্গে মাখবেন। তাতে কি হবে, সমস্ত নেগেটিভিটি দূর হবে এবং পজিটিভিটি আসবে। এবং দেখবেন, যেখানে জগন্নাথ দেবের সমাধি দেওয়া হয়, যেখানে জগন্নাথ দেবকে সমাধিস্থ করা হয়, সেখানকার একটু হলেও মাটি তাবিজ করে পড়বেন। এতে কি হয়, মানে কেউ কোনো ক্ষতি করতে তো পারেই না, কোনো হাওয়া বাতাস কোনো কিছু লাগে না, এবং প্রচুর উন্নতি হয় এবং প্রচুর পজিটিভিটি আসে নিজের মধ্যে। তো একবার হলেও সবাই জগন্নাথের শ্রীমন্দিরে যাবেন, গর্ভগৃহে প্রবেশ করবেন, এবং যেখানে সমাধিস্থ রয়েছে, জগন্নাথ দেবকে সমাধি করা হয়, তো জগন্নাথ দেবকে যে সমাধি করা হয়, তো এই সমাধি করা নিয়েও একটা দারুণ একটা ঘটনা রয়েছে, একটা উপস্থাপনা রয়েছে। এই বিষয় নিয়ে আমি পরের ভিডিওতে জানাবো তোমাদের সবাইকে। তো সবাই অবশ্যই জগন্নাথ মন্দিরে যাবে এবং জগন্নাথ দেবকে অবশ্যই একবার হলেও দর্শন করবে, এবং সত্যি বলছি সারা শরীরে কাঁটা দিয়ে উঠবে। তো এরকম নিত্য নতুন আধ্যাত্মিক ভিডিও দেখার জন্য অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে, আর দেখা হচ্ছে তোমাদের সঙ্গে আবার নতুন কোনো আধ্যাত্মিক ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আর এই ভিডিওটা সবার কাছে শেয়ার করে দেবে, যাতে তারা জানতে পারে যে জগন্নাথ দেবের লীলা সম্পর্কে। দেখা হচ্ছে আবার নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো। জয় নিতাই, জয় গৌর, জয় রাধেশ্যাম।